যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রশ্নে অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ। গাজা দখল এবং গাজার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠাতে রাজি করার জন্য মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডেকে আনেন জর্ডানের রাজা আবদুল্লাহকে। হোয়াইট হাউসে বৈঠকের সময় জর্ডানের রাজার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফিলিস্তিনিদের বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করেন আবদুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের সময়ও ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে জর্ডানের রাজা আবদুল্লাহর ওপর চাপ সৃষ্টি করেন এবং চেষ্টা করেন তার পরিকল্পনার পক্ষে আবদুল্লাহকে দিয়ে কথা বলাতে। কিন্তু এ সময় কঠিনভাবে মুখ বন্ধ করে রাখেন আবদুল্লাহ। তিনি খুবই সতর্কতার সাথে কূটনৈতিক উপায়ে খুব সামান্য কয়েকটি শব্দ উচ্চারণ করেন। জর্ডানের রাজা আবদুল্লাহকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজা দখল করে নেব, আমরা গাজা উন্নয়ন করব, গাজা এখন থেকে আমাদের, এতে কোনো সন্দেহ নেই। গাজার ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে চলে যেতে হবে, এটাই ফাইনাল। গাজা কিনে নেবার বিষয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, গাজা কিনে নেবার কিছু নেই, গাজায় কিছু নেই, সেটা একটি ধ্বংস হয়ে যাওয়া এলাকা, আমরা সেটার মালিক, আমরা সেটাকে এখন একটি ডায়মন্ডের টুকরায় পরিণত করব। আমরা গাজা দখলে নিচ্ছি এবং এটি আরবদের মানতে হবে। আমার মনে হয় এই বিষয়ে আরবদের চাপ প্রয়োগের আর কিছু নেই, তারা স্বেচ্ছায় এটি মেনে নেবে বলে আমার বিশ্বাস। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্যামেরার সামনে এই ধরনের জবরদস্তিমূলক বক্তব্য দেন, তখন দুই ঠোঁট চেপে ট্রাম্পের কথা শোনেন জর্ডানের রাজা আবদুল্লাহ। ট্রাম্পের প্রস্তাব বিষয়ে সাংবাদিকরা আবদুল্লাহকে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, জর্ডানের জন্য এবং ফিলিস্তিনিদের জন্য যেটা ভালো সেটা করবে জর্ডান। ফিলিস্তিন বিষয়ে আরবদের একটি পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি মিশরের অবস্থান জানার জন্য তাদের সাথেও বৈঠক করবেন বলে জানান। এর বেশি আর কোনো কথা বলেননি আবদুল্লাহ। দেশে ফিরে এক এক্স বার্তায় রাজা আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের ফিলিস্তিন থেকে বিতাড়ন না করা বিষয়ে জর্ডান দৃঢ় প্রতিজ্ঞ।